সব কথা বলবি। হাড়ির খবর? হ্যাঁ, ওরা কি করছে, কোথায় করছে, কি রান্না করছে, কাদেরকে সে রান্না খাওয়াচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, সব খবর চাই আমাদের। পারবি? বলছি এসব খবর জেনে তোমরা কি করবে গো? ব্যাগড়া দেবো, ওদের ব্যবসা। হ্যাঁ বুঝেছি। তা বলি, ব্যবসায় ব্যাগড়া দেওয়ার জন্য এত কিছু করার কি দরকার? একটা ছোট্ট কাজ করলে তো হয়ে যায়। কি কাজ? রান্নার খাতা। আরে নতুন বৌদির চাবিকাঠি তো ওই রান্নার খাতা খান, ওই যে ভূতের রান্নার খাতা। আরে বাবা, টপ দিচ্ছ ওদেরকে, টপ। তো তো সে খাতাখানা রান্নাঘর থেকে, আলমারি থেকে লুকিয়ে ফেললেই হয়। কিন্তু যাবি নতুন বৌদির বালিশের তলায়। আমি তো ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে এলুম এক্ষুনি। এখনো বালিশের তলাতেই আছে। আর চুনি? সে তো কত কাজে ব্যস্ত। আমি তো এইমাত্র দেখে এলুম বাইরের ঘরে ওই সিঁড়িতে তারা মিটিং করছে কাজের জন্য। তোমরা এই সুযোগে তার ঘরে যাও, তারপর খাতাখানা লুকিয়ে ফেলো, এমন ভাবে সরিয়ে ফেলো যাতে খাতাখানা খুঁজেই না পায়। বলছি স্যাকরার টুকটাকে কোনো কাজ হবে না, এখানে কামড়ের এক ঘা দাও তো। দিদি ছোট, তাড়াতাড়ি চলো, চুনি ঘরে ঢুকবার আগে কিন্তু আমাদেরকে খাতাটা হাফিস করতে হবে। চল 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 চল। কুকলি দিলে চুমুক। বলছি সিলিন্ডার কিন্তু এখনই বার করে নিতে হবে, চলো তাড়াতাড়ি চলো। ভালো একটা জায়গা পাইছি, এ নিয়ে খাড়া থাকি, হেরা আইলে আবার একটু সাবধান করতে হবে তো আমার। এই আচ্ছা চুনি যা, এত কষ্ট করছো কেন? ঠেলে ঠেলে নিয়ে গেলেই তো হয়। নিয়ে যাই। হ্যাঁ এত কাজ কেন করছো? আমি গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি, দেখো। এই ভেরি ইজি। আরে বাবা, এটা কার বুদ্ধি ছিল? এরম ভাবে করলে সময় নষ্ট হবে, এরম ভাবে করলে মায়েরা চলে আসবে, কোনো কাজ হবে না। তোমার দাদা বলেছিল সিলিন্ডারটা নিয়ে আসবে, কেন যে আনতে দিলে না? কিছু তো একটা ভাবো। ভাবো। চুনি যা, মনে পড়েছে। দেখো আমাদের বাড়িতে যে সিলিন্ডার নিয়ে আসে, সে তো কাঁধে করে নিয়ে আসে না? তো তাহলে এই সিলিন্ডারটা আমার কাঁধে তুলে দাও, আমি নিয়ে যাবো। ও দিদি যা, কাঁধে বলো। আরে তুলে দাও না, আমি নিয়ে যাবো। বৌদি দেখছো গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারছি না, তোমার কাঁধে কি করে তুলে দেবো বলো তো? হইব না, এগো দ্বারা কিছুই হইব না। এসএমডি, শাশুড়িগুলো না আইতেছে কিনা দেখতো। রে গো ক আগে আগে যাইতে, তারা পথে পড়লে আমার কয়া দিব, আমি নিয়ে আইতেছি। আয় অপসরা দি, দিদি যা, চলো। হচ্ছে না তো। ওই বালিশের তলাটা দেখলাম। যা যা, ইস তাড়াতাড়ি কর। এই এগুলো তো বড় চাবি, ছোট আলমারির তো নয়। দাঁড়া আমি দেখো পাশে যা। এটা নিশ্চয়ই আলমারির চাবি। হ্যাঁ পেয়েছিস? দে তাড়াতাড়ি কর।
এই চাবি আমার কাছেই রাখবো, পরে এসে আলমারি থেকে গয়নার বাক্সটা হাতাবো। এখন হাতালে তো আবার তোমরাও ভাগ চাইবে। মায়েরা মায়েরা আপনারা আলমারি খুলছিলেন কেন? মানে না খুলিনি তো, বন্ধ করছি। ও বন্ধ করছিলেন? আসলে আমরা তো ছাদে যাচ্ছিলাম এই তোমার ঘরের সামনে দিয়ে, তারপরে দেখলাম তোমার ঘরের দরজা খোলা, দেখলাম আলমারিও পাল্লাটা খোলা ছিল আর কি, তাই ভাবলাম ঢুকে আলমারির পাল্লাটা একটু বন্ধ করে দিই আর কি। তুমি কেমন কাণ্ডজ্ঞানহীন মেয়ে গো, হ্যাঁ? ওই আলমারিতেই তোমার গয়নার বাক্স থাকে না? যদি কেউ চুরি করে নিত তখন কি হতো? তাই তো আমি মেজোকে বললাম ওই দরজাটা বন্ধ করে চাবিটা দিয়ে দিতে। হাউ সুইট, কি ভালো আপনারা, কত ভাবেন আমার কথা। থ্যাংক ইউ। ও মা, তুমি হঠাৎ এদিকে? তোমার তো আজকে ব্যবসার প্রথম দিন, কত কাজ আছে তোমার। না মানে কি বলুন তো, এত কাজের মধ্যে না আমি আসল কাজটাই করতে ভুলে গেছিলাম। কি আসল কাজ? এই যে রান্নার খাতা, এই খাতাটা নিয়ে যেতেই তো ভুলে গেছিলাম, তাই জন্য এটাকে ঘর থেকে নিতে এসেছিলাম। দিন এবার চাবিটা দিন। এটাই তো পান্নার রান্না, এখান থেকেই তো রান্না হবে। আর রাখবোই না এখানে, চাবিটা দিয়ে দিন আমার। থ্যাংক ইউ। Excuse me, side please. বন্ধ আছে, চেক করে নিয়েছি। চাবিটাও না এখন থেকে আমি আমার কাছেই রাখি। হ্যাঁ বাবা, কি দরকার আবার ভুলে যাবো, আলমারি টালমারি খোলা থাকবে। চাই বাবা, অনেক কাজ সত্যি। এই মেয়ে না অন্য কিছু? মেরে দিয়েছি আমি, যে মেরে দিয়েছি, ওই মেরে দিয়েছি আমি, যে মেরে দিয়েছি, ওই ওই মেরে দিয়েছি আমি। সরি, মেরে দিয়েছি। কাকে মেরেছেন আপনি? পোস্টার। জনে জনে ধরে ধরে বলে দিয়েছি, জানতে হলে আজ বিকেলে আসতেই হবে। খুব ভালো। এবার আপনি শুনুন, আমি যাই আমার কাজগুলো সেরে আসি। এই, আপনি কোথায় যাচ্ছেন? পার্সোনালি ইনভাইট করতে। চলুন আমিও যাই। তাই না, দাঁড়ান, আপনি ভেতরে যান, আপনার না কত কাজ, আমি যাচ্ছি। চলুন না, একসাথে রাস্তা দিয়ে গল্প করতে করতে যাই। দেখুন নির্ভীক বাবু, আগে কাজ তারপর গল্প। আমরা কাল রাতের মতো গল্প করবো। কাল রাতের মতো গল্প হবে? হ্যাঁ, আপনি যদি না ঘুমিয়ে যান তাহলে হবে আবার। ওকে ডান, আমি আজ সারা রাত জেগে থাকবো। সেটা তো রাত হলেই দেখা যাবে। যান ভেতরে যান। বলছি ছেড়ে দিন, আপনাকে যেতে হবে না। না মানে আমরা দুজনেই যদি এখানে থেকে যাই, আমাদের বদলে অন্য কেউ গিয়ে যদি নিমন্ত্রণ করে আসে, তাহলে তো ব্যাপারটা মিটে যায়। না না, আপনি বুঝছেন না, আমি একটা স্পেশাল নিমন্ত্রণ করতে যাচ্ছি, স্পেশাল মানুষকে, তো আমাকে যেতে হবে। আপনার আবার কে স্পেশাল মানুষ? কেন? বটু বটু? এই বাবা, ওই দুটো আঁচলা বাঁশ সেদে সেদে ঘাড়ে নেয় কেউ? পারে, ওরা ভবিষ্যতে আমাদের খদ্দের হতে পারে না? হ্যাঁ তাও। হে এক মিনিট, ওদের তো নিজেদের হোটেল আছে, ওরা কেন আমাদের কাস্টমার হতে যাবে? বাবা নির্ভীক বাবু, দেখুন কে কবে কখন কি হয় সেটা কি কেউ এখন থেকে বলতে পারে? এই না, ও বড় ডেঞ্জারাস লোক, খালি কথায় কথায় মামলা করে হা 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 করে হাসে। আমি আপনার সাথে যাবো, চলুন। ও, তো তার মানে ওনারা যদি খতরনাক না হতেন তাহলে আপনি আমাকে এতগুলো জায়গা একা একা ছেড়ে দিতেন, তাই তো? আমি কি করবো? আপনিই তো বলছেন আপনার সাথে যেতে না। দেখুন নির্ভীক বাবু, আপনিও তো আমাকে কত কিছু করতে বারণ করেছেন, আমি কি আপনার সব কথা শুনেছি? আমি সেটাই করেছি যেটা আমার মন চেয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন আমি আপনার সাথে যাব? ঠিক আছে, কথাটা এত ঘুরিয়ে ফিরে না বললেই পারতেন, ডিরেক্ট বলে দিলেই হতো। দেখুন আমি আপনাকে ঠিক যেতে বলিনি তো। ও বুঝেছি। সাহাব বাবু আবার গাল ফোলাচ্ছেন কেন? আমি কি বললাম? শুনুন, এবার যদি আমাকে নাও নিয়ে যান, তাও আমি জোর করে আপনার সাথে যাব, কারণ আমি কখনোই আপনাকে একা ছেড়ে দেবো না, কোনোদিনও না। চুনি পান্না